একটা কথা কি জানো তো, জীবন আমাদের বড়ই বৈচিত্র্যময়। কখন কে কীভাবে বদলে যাবে কেউ জানে না। তুমি যার কাছ থেকে অনেক আশা নিয়ে বসে আছো, সে তোমার দিকে ফিরেও না তাকাতে পারে যদি তোমার থেকে ভালো কাউকে কখনো পেয়ে যায়। ওই যে গিরগিটিকে দেখো না, যখন যে গাছের ডালে থাকে তখন সেই রং ধারণ করে। মানুষও ঠিক তেমনি, তোমার থেকে যখন আরও ভালো কাউকে পাবে, আরও সুখে একজনকে দেখতে পাবে, তখন তার কাছে যেতে চাইবে। তখন তোমাকে চরম বিরক্তিকর একজন বলে মনে হবে। তখন তোমার শত কান্না, শত ডাক তার কাছে শুধুই বিরক্তির কারণ, ঘৃণার কারণ এবং অবজ্ঞার কারণ। তুমি ভাবলেও অবাক হবে যে এই কি সেই মানুষটা যার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল, যাকে প্রথমে চিনেছিলাম, যার ব্যবহারে কথায় মুগ্ধ হয়েছিলাম। কিন্তু তুমি তখন নিজেই নিজের কাছে অবাক হয়ে যাবে যে তুমি কেমন বোকা, যে এত সহজে মানুষকে বিশ্বাস করে নিলে, ভরসা করে নিলে, অথচ বুঝতেই পারলে না তার মনের মধ্যে অন্য কোনো অভিসন্ধি ছিল। আসলে তুমি একটু বেশি ভালো মানুষ, তাই চট করে বিশ্বাস করে ফেলো। তাই ভেবে নাও যে তোমার মতো সবাই সহজ সরল, সবাই তোমার মতো ভালো। কিন্তু নয়, সবাই চতুরতা জানে, সবাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। খুব গুটি কয়েক মানুষ পাবে তুমি জীবনে, যারা তোমার সাথে শেষ অবধি থাকতে চাইবে কিংবা থাকবে। আবার কি জানো তো, ভগবান আমাদের পরীক্ষা নেন জীবনে বিভিন্ন মানুষকে পাঠিয়ে, যে তুমি বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকতে পারো কিনা, বিভিন্ন অবস্থার সাথে মোকাবিলা করতে পারো কিনা। তাই কখনো কোনো কিছুতে মন খারাপ করলে কিংবা আঘাত পেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঠাকুর, জীবনে বিপদ আসুক, শোক স্বাচ্ছন্দ্য যাই আসুক, তুমি পাশে থেকো, তুমি আমাকে শক্তি যোগাও এবং আমার মনকে সবসময় পবিত্র রেখো। আমি যেন সৎ পথে থাকতে পারি, যেন শুদ্ধ থাকতে পারি, কখনো যেন কোনো অপবিত্রতা, কোনো খারাপ কিছু আমাকে স্পর্শ না করে, কলঙ্কিত না করতে পারে। বলা হয় চাঁদেরও নাকি কলঙ্ক আছে, তবে সেই কলঙ্ক যেন আমাদের গায়ে না পড়ে। কারণ জীবন আর প্রকৃতি তো এক নয়, তাই না? মানব জীবন অনেক কষ্ট করে পাওয়া যায়, অনেক লক্ষ কোটি জন্ম পরে পাওয়া যায়। তাই এই জীবনটাকে হেলাফেলা করে লাভ নেই, বৃথা মানুষের পিছনে ছুটেও লাভ নেই। যদি সত্যিকারের কেউ তোমার জীবনে আসার থাকে, সে অবশ্যই আসবে। হ্যাঁ, ভুলভাল অনেকে আসতেই পারে, তবে তাদেরকে পাত্তা দিলে চলবে না। কারণ কী বলো তো, তুমি যদি ভুল মানুষগুলোকে পাত্তা দাও, তাহলে ওদের দ্বারা যে আঘাতটা তুমি পাবে, সেটা সারিয়ে তুলতে অনেকটা সময় কেটে যাবে তোমার। আর একটা বিষয় কী জানো তো, যখন মানুষ প্রেমে পড়ে, সেটা ভুল মানুষ হোক কি ঠিক মানুষ হোক, অনেকে আছে প্রেমে অন্ধ হয়ে যায়। কিন্তু প্রেমে পড়ো, ভালোবাসো, যাই করো, কখনো অন্ধ হয়ে কিছু করবে না। কারণ কি জানো, তুমি যেটা অন্ধ হয়ে করবে এবং যার প্রতি এমন ভালোবাসা বা প্রেম জাগবে, সে কিন্তু যদি ভালো হয় তো ঠিক আছে, কিন্তু যদি খারাপ হয়, সে তোমাকে অন্ধ করে দিয়ে চলে যাবে অন্য কারোর কাছে। তখন না পারবে তুমি নিজের পরিবার আপনজনের কাছে ফিরে যেতে, না পারবে নতুন করে কাউকে ভালোবাসতে। আর হ্যাঁ, আজকের কথাই বলে রাখি, ভিডিওতে আজকের যা যা দেখছো কোনো কিছুতে আমি বলিনি, তো রোজকার যা যা হয় তাই। তবে আজকের নতুন জুতো পরেছি আমি, কারণ আগের জুতোটা আর পরা যাচ্ছে না, কাদা উঠে যাচ্ছে, পার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য। আর আজকে লুচি তরকারি হয়েছে, লুচির জন্য ময়দাটা আমি নিয়ে এসেছিলাম। তো বাড়িতে ময়দা কম ছিল, মা সেই জন্য আমার আনা ময়দা থেকে ময়দা নিয়েছে, আমি অল্প দিয়েছিলাম। তো ময়দাটা আমি এনেছিলাম একটা বিশেষ কাজের জন্য, কিন্তু সেটা হয়নি। যাকে তবুও আমি কিছু একটা করবো ভেবেছি যেহেতু। আর কানের সোনার যে রিংটা সেটা করেছি, যদিও হালকা পাতলা। চলো, টাটা।